এবিটিএ টেস্ট পাওয়ার সমাধানে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের ইতিহাসের প্রথম 5টা সেটের সমাধান জানিয়ে দেব। এর আগে তোমাদের জন্য আমি বাংলাটাকে পুরো কমপ্লিট করে দিয়েছি। যারা সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা দেখে নিতে পারো এক এক করে সমস্ত ভিডিওগুলো, কিংবা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের ইতিহাসের প্রথম 5টা সেটের সমাধান করে দেব, আর বাকি থাকবে 8টা সেট। এই 8টা সেটকে দুটো পর্বে আমি কমপ্লিট করার চেষ্টা করব। আজকের ভিডিওতেও একটা টুইস্ট আছে, কি বলতো? আজকে আমি তোমাদেরকে দুটো প্রশ্ন জানিয়েছি, যে বা যারা সঠিক উত্তর দিতে পারবে বাংলা পর্বের মতন ইতিহাসেও তাদের নাম আমি ঘোষণা করব। তাই তুমি তোমার নাম লিখে অবশ্যই কমেন্ট করবে ওই দুটো প্রশ্নের সঠিক উত্তর। কেমন? চলে আসবো সরাসরি প্রশ্নতে। এটি তোমাদের প্রথম সেট এসি 5। প্রথম সেট এসি 5। প্রথম প্রশ্ন, ভারতে আসা বিদেশি পর্যটক যে ভাষা সম্পর্কে সচেতন ছিলেন না, সেই ভাষাটি হলো সংস্কৃত ভাষা। পর্যটক ইবন বতুতা বিদেশ ভ্রমণের পর তার ভ্রমণ অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন কিতাব উল রিহালা গ্রন্থে। আগ্রার একটি বিখ্যাত সমাধিসৌধ হল অপশন এ আকবরের সমাধি। কাশ্মীরে হিন্দুদের উপর থেকে জিজিয়া কর রদ করেন, সঠিক উত্তর অপশন এ সুলতান জৈন উল আবেদিন। ভক্তিবাদী আন্দোলনের উৎস কেন্দ্র ছিল আলবার। পরম ভাগবত উপাধি গ্রহণ করেছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত। শিখ ধর্মগুরু নানকদের উপদেশগুলি লিপিবদ্ধ করেছে আদি গ্রন্থ। ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি। বিজয়নগর সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা রাজবংশ হল সঙ্গম বংশ। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যে গৌরবের শীর্ষে আরোহণ করেছিল যে শাসকের রাজত্বকাল, তিনি হচ্ছেন রাজা কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, বানিহাটির যুদ্ধ সংগঠিত হয় 1556। আমুক্ত মাল্যদা গ্রন্থটি হল তেলেগু সাহিত্যের। আহমদনগর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল 1636 খ্রিস্টাব্দে। উপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠার প্রাথমিক উৎস ভৌগোলিক আবিষ্কার। গোলমরিচকে ব্ল্যাক গোল্ড বলতো পর্তুগিজরা। ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে 1600 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম নূতন বিশ্ব কথাটি ব্যবহার করেন আমেরিকো ভেসপুচি। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক সনদ নবীনকরণ হয় 20 বছর অন্তর, অপশন এ। ভারতে লৌহ ইস্পাত শিল্পের প্রসারের সাথে যে শিল্পপতির নাম যুক্ত তা হচ্ছে জামশেদজি টাটা। 1822 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসক হোল্ড ম্যাকেঞ্জির প্রতিবেদনের উপর ভিত্তি করে যে আইনের মাধ্যমে মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয় তার নাম হচ্ছে সপ্তম রেগুলেশন। উত্তর ও মধ্য ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করেন ড্যাশ, অপরদিকে দক্ষিণ ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করেন ড্যাশ। আচ্ছা, উত্তর ভারত হচ্ছে গাছের ছাল আর দক্ষিণ ভারত হচ্ছে তালপাতা। ওকে, অপশন এ। ড্যাশ সাহসিকতার সাথে মুঘল আক্রমণ প্রতিহত করেন। বীরত্ব ও সাহসিকতার জন্য তিনি ড্যাশ নামে প্রশংসা লাভ করেন। উত্তর হবে চাঁদ বিবি ও চাঁদ সুলতানা। নেক্সট, বর্ণী ভারতে ছিলেন 7 বছর। পরের প্রশ্ন, ড্যাশ ইংরেজদের সাথে ড্যাশ সন্ধি স্বাক্ষরিত হন, সিরাজ ও আলীনগরের সন্ধি। পরের প্রশ্ন, ভারতে আমলাতন্ত্রের প্রবর্তক ড্যাশ, তার হাত দিয়ে ড্যাশের সূচনা হয়, সঠিক উত্তরটি হবে লর্ড কর্নওয়ালিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, অপশন এ। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে একেরটা, এরটা হবে বি। 1861 খ্রিস্টাব্দে এটা হবে ডি পুলিশ আইন। মার্কিন যুক্তরাষ্ট্র, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ন্যাটো। আর পরাগাল খাঁ, এটা হবে মহাভারত। নেক্সট স্তম্ভ, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে 1 নম্বরটা নিজামুদ্দিন আউলিয়া জিয়াউদ্দিন বারানি, একেরটা হবে সি। বিয়েরটা হবে ডি ভাস্কো দা গামা কালিকট বন্দর, অপশন এ। আর জর্জ বলো হচ্ছে কর্নওয়ালিস কোড।
বিবৃতি সঠিক প্রশ্নের উত্তরটি হবে অপশন বি। তোমরা একটু এই অংশটা একটু দেখে নাও। পরের প্রশ্ন হচ্ছে বিবৃতি, এই প্রশ্নটিরও সঠিক উত্তর হবে অপশন সি, এ সঠিক আর ভুল। 30 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ আর উভয়ই সঠিক, আর হলো এর সঠিক কারণ। কেমন? 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, বিজয়নগর সাম্রাজ্যের শাসন কাঠামো হচ্ছে মন্ডলম, নাডু আর হচ্ছে স্থল। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ধারাবাহিক অনুযায়ী যদি সাজানো হয় তাহলে বলবো এখানে যে ছকগুলো দিয়ে আছে 1 2 3 4 পরপরই কিন্তু দেওয়া আছে। সঠিক উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন, পলাশী যুদ্ধ, ফারুকশিয়ারের আদেশনামা, ইংরেজ কোম্পানির বাংলো, সুবাই দেওয়ানি লাভ, কাটোয়া গিরিয়া উদয় নালার যুদ্ধ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, সত্য মিথ্যা। 35 নম্বর বিবৃতি আছে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। দূরপ্রাচ্য বলতে সাধারণ যে দেশগুলিকে বোঝায়, দূরপ্রাচ্য বলতে আমরা বলি, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এটা সঠিক। এরপর দেখো তোমাদের কিছুটা অংশকে তুলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে প্রশ্ন করা আছে। এখানে 37 নম্বর প্রশ্ন আছে, 1990 খ্রিস্টাব্দে পূর্ব আফ্রিকায় কাদের আধিপত্য দেখা যায়? উত্তর হবে ইউরোপের। নেক্সট, 1910 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা স্বাধীনতা পেলেও প্রকৃত স্বাধীনতা পায়নি সেখানকার কালো বর্ণের মানুষেরা। অপশন বি, দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক দল আন্দোলনে নেতৃত্ব দেন তার নাম, সেই দলের নাম হচ্ছে আফ্রিকার ন্যাশনাল কংগ্রেস। শেষ প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি কে নির্বাচিত হন? নেলসন ম্যান্ডেলা। চলে আসবো পরবর্তী সেটে। পরবর্তী সেট এসি 70, এটি তোমাদের দ্বিতীয় নম্বর সেট। কেমন? প্রথম প্রশ্ন, আল বিরুনি এসেছিলেন উজবেকিস্তান থেকে। মার্কোপোলো কোন দেশের পর্যটক? ইটালি। আব্দুল রাজ্জাক ভারতে আসেন দ্বিতীয় রায়ের সময়। সঠিক উত্তর হবে অপশন এ। পর্যটক ফসোয়া বর্নিয়ার ছিলেন একজন চিকিৎসক। প্রশ্ন, বাংলায় মুসলমান শাসনের সূচনা হয় ত্রয়োদশ শতকের শুরুতে। অপশন এ। শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর হবে হোসেন শাহের শাসনকাল ছিল বাংলার ইতিহাসে এক গৌরবজ্জ্বল অধ্যায়। ওকে, ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ। একেরটা হবে 2, অর্থাৎ আমরা মীরাবাই বলতে বুঝি ভজনকে, কবির হচ্ছে দোহা, চৈতন্যদেব হচ্ছে বৈষ্ণব ধর্ম, আর রামানন্দ হচ্ছে রামানুজ। পরে প্রশ্ন, গুরুমুখী ভাষার উদ্ভব হয় পাঞ্জাবে। অপশন এ। নেক্সট, সুপ কথাটি সাফা থেকে এসেছে, শব্দটি হচ্ছে আরবি। সঠিক উত্তর অপশন সি। চিরাগ ই দিল্লি বলা হয় শেখ নাসির উদ্দিনকে। পীরের সাধন কেন্দ্র হচ্ছে দরগা। সুফিরা অনুশীলন করত হঠযোগ। হাম্পি রাজধানী ছিল কোন সাম্রাজ্যের? বিজয়। আমুক্ত মাল্যদা গ্রন্থটি রচয়িতা কৃষ্ণদেব রায়। হাসান গাঙ্গু প্রতিষ্ঠা করেন বাহমনি। অপশন সি, বাহমুনি। নেক্সট প্রশ্ন, বনিহাটি যুদ্ধ হয় 1565। মাহমুদ গাওয়ান মন্ত্রী হন বাহমনির সময়। বিঠলদের মন্দির নির্মাণ করেন দেবরায়। বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয় নবদ্বীপকে। উদীয়মান সূর্যের দেশ জাপান। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, আগের প্রশ্নের সেটে বলেছি গোলমরিচ। ইউরোপের বিভিন্ন দেশগুলির মধ্যে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে ইংল্যান্ডে। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। কোন সন্ধির ফলে চীনে বিদেশিদের অবাধ অনুপ্রবেশ শুরু হয়? উত্তরটি হবে তিয়েনমিনের সন্ধি নয়, এটা হবে তিয়েনসিনের সন্ধি। তিয়েনমিন নয়, তিয়েনসিনের সন্ধি। নেক্সট, জাভা সুমাত্রা বর্ষীয় ও বার্লি দ্বীপ নিয়ে গঠিত হয় ইস্ট ইন্ডিজ, যার বর্তমান নাম ইন্দোনেশিয়া। অপশন ডি। কঙ্গো ফ্রি স্টেট গঠনের মূল উদ্যোগ নেন বেলজিয়াম। অপশন এ। পরে প্রশ্ন, বিশ্ব উপনিবেশবাদ আবাসনের মূল কারণ? সঠিক উত্তরে হবে নির্জোট আন্দোলন। অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা? সঠিক উত্তর অ্যাডাম স্মিথ।
পরের প্রশ্ন, নিও কলোনিয়ালিজম দ্য লাস্ট অফ ক্যাপিটালিজম গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ঘানার প্রথম রাষ্ট্রপতি নক্রুমা। নেক্সট, আলেকজান্ডার দ্য গ্রেট, জুলিয়াস সিজার, চেঙ্গিস খান, নেপোলিয়ন বোনাপার্টের হাত ধরে সাম্রাজ্যবাদের পথ চলা শুরু। অপশন সি। ম্যাকাও বন্দরটি অবস্থিত চীনে। টিউটনিক জাতি, এটা হচ্ছে জার্মান। যে দেশকে তরমুজের ফালির মতো টুকরো করে ইউরোপীয়রা দখল করে সেটি হচ্ছে চীন। অন্ধকারচ্ছন্ন মহাদেশ হচ্ছে আফ্রিকা। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন তৈরি হয় নর্থ বুক এর সময়। জুডিশিয়াল মার্ডার এর সঙ্গে যুক্ত হচ্ছে তোমার বিচার বিভাগ। কলকাতা হাইকোর্টের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয় 1813। শেষ প্রশ্ন, মেকলে মিনিটসের প্রবক্তা হচ্ছে মেকলে। পরবর্তী তোমাদের সেট, এটি তোমাদের 3 নম্বর সেট এবং পৃষ্ঠা নম্বর হচ্ছে AC 107। প্রথম প্রশ্ন, কিতাব উল হিন্দ গ্রন্থটি আরবি ভাষায় লেখা। হিন্দু শব্দটির উদ্ভব হয় প্রাচীন পারসিক শব্দ থেকে। দোহা হচ্ছে কবিরের লেখা। সঙ্গম বংশের শেষ রাজা হচ্ছে দ্বিতীয় বিরূপাক্ষ। নেক্সট, ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন মঈনুদ্দিন চিস্তি। সুফিবাদের শিষ্যকে বলা হয় মুরিদ। বন্দিবাসের যুদ্ধ হয় 1760। ফসোয়া বার্নিয়ে সম্পর্কে নিম্নলিখিত কোন তথ্যগুলি সঠিক? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে তোমাদের জানিয়ে দিচ্ছি। অপশন এটা 1, 2, 3 সঠিক, 4 নম্বরটা হচ্ছে ভুল। এখানে দেখো যে তথ্যগুলো দেওয়া আছে, তিনি ছিলেন চিকিৎসক, দার্শনিক এবং ঐতিহাসিক, এটা ঠিক। 2 নম্বরে আছে তিনি ভাগ্যোন্মেষের মুঘল সাম্রাজ্যে আসেন, এটাও ঠিক। যুবরাজ দারাসুকের চিকিৎসক রূপে তিনি যুক্ত হন, এটাও ঠিক। বার্সিয়ার সাহিত্য কর্মগুলি স্পেনে প্রকাশিত হয়, এটা হচ্ছে ভুল। বার্নিয়ের সাহিত্য কর্মগুলি স্পেনে নয়, ফ্রান্সে হচ্ছে প্রকাশিত হয়েছিল। ওকে, তাহলে 1, 2, 3 সঠিক, 4 হচ্ছে ভুল। নেক্সট প্রশ্ন, বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র আগের সেটে বলেছি নবদ্বীপ। মাহমুদ গাওয়ান কার মন্ত্রী? তৃতীয় মোহাম্মদ শাহের। নেক্সট প্রশ্ন, আমুক্ত মালদ গ্রন্থটি হচ্ছে তেলেগু ভাষায় লেখা। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন বি, একেরটা হবে সি আব্দুল রাজাক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে পারস্য। বি বারবোসা হবে পর্তুগাল। আর নম্বরে আছে আপনাসো নিকিতিনি হবে রাশিয়া। পরের প্রশ্ন, কোন সুলতানের আমলে বিখ্যাত আদিনা মসজিদ নির্মিত হয়? দেখো এখানে যে অপশনগুলো আছে একটাও কিন্তু ঠিক নয়। সঠিক উত্তরটি হবে সিকান্দার শাহ। ওকে, এই প্রশ্নটি সঠিক উত্তর হবে সিকান্দার শাহ। নেক্সট প্রশ্ন, 14 দাদাগের সঠিক উত্তর হবে আহমেদনগর। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম শব্দটি উৎপত্তি কোন শব্দ থেকে? উত্তর হবে ইম্পেরিয়াম। ইনকা সভ্যতা ধ্বংস হয় ফ্রান্সিসকো পিজারোতে। নূতন বিশ্ব নামকরণ করেন আমেরিকো ভেসপুচি। এলিজা ইম্পে হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি। উচ্চপদস্থ মনসবদের বলা হতো আমির। নেক্সট প্রশ্ন, বিদেশি পর্যটকরা তাদের ভ্রমণ অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন পত্রাকারে এবং পুস্তকারে, শিলালিপিতে বা মুদ্রায় নয়। তাহলে আমরা বলবো যে দুয়েরটা ঠিক, এ বি সঠিক, সি ডি ভুল। পরের প্রশ্ন, শ্রীরঙ্গপত্তম কার রাজধানী ছিল? টিপু সুলতানের। সহজ প্রশ্ন, কে আদিগ্রন্থ সংকলন করেছিলেন? এই প্রশ্ন সঠিক উত্তর হবে গুরু নানক। পরের প্রশ্ন, দস্তক কথার অর্থ হচ্ছে ছাড়পত্র, বাণিজ্যিক ছাড়পত্র। অপশন ডি। নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন ডেভিড থমসন। এখানে দেখে নাও ডান দিক বাঁ দিক, রেগুলেটিং অ্যাক্ট, এটা হবে 4এরটা। পিটের ভারত শাসন আইন 2 নম্বরটা হবে 3 নম্বর। অধীনতামূলক মিত্রতা নীতি, এটা হবে 1798। আর মহারানীর ঘোষণাপত্র 1858। সঠিক উত্তর হবে অপশন এ। ত্রিশক্তির যুদ্ধ হয়েছিল ড্যাশ রাজত্বের পর? সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। কাকে ভদ্রলোক এবং একজন আইনের শাসক বলা হয়? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। রুকুউদ্দিন বরবককে। নেক্সট, ঔরঙ্গজেব কাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? তেগ বাহাদুরকে। ঔরঙ্গজেব কাকে মৃত্যুদণ্ড দেন? তেগ বাহাদুরকে। দক্ষিণ আফ্রিকায় প্রথম অশ্বেতকায় রাষ্ট্রপতিকে? নেলসন ম্যান্ডেলা। নেক্সট প্রশ্ন, জলপাইগুড়ি টি কোম্পানিকে কে প্রতিষ্ঠা করেন? জয়চাঁদ সান্যাল।
সম্পদকে রাষ্ট্রের শক্তি রূপে বর্ণিত ইউরোপীয় নীতিকে বলা হয় অপশন বি মার্কেন্টালিজম। পর্তুগাল ও স্পেন কোন সময়ে নূতন বিশ্ব আবিষ্কারে মুখ্য ভূমিকা গ্রহণ করে? পঞ্চদশ শতকে। পৃথিবীর কর্মশালা বলা হয় ইংল্যান্ডকে। ড্যাশ ছিলেন ভারতের প্রথম ভাইসরয়? লর্ড ক্যানিং। আহমেদাবাদ কোন সম্রাটের সময় মুঘল সাম্রাজ্যভুক্ত হয়? উত্তর হবে আকবর। ম্যাকাও বন্দর হচ্ছে চীনে। নেক্সট, চন্দননগর কাদের বাণিজ্য ঘাঁটি? ফরাসিদের। অমৃতসরের সন্ধি হয় রঞ্জিত সিং এর সঙ্গে। প্রথম শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেন আগেস্তা ব্ল্যাঙ্কি। অপশন বি শেষ প্রশ্ন। ভারতের প্রথম সিমেন্ট কারখানা গড়ে ওঠে মাদ্রাজে। চলে আসবো পরবর্তী সেটেতে। দেখো, এটি তোমাদের 4 নম্বর সেট আর পেজ নম্বরটা তোমার হলো 143। প্রথম প্রশ্ন, আল বিরুনি ছিলেন আরবীয় পণ্ডিত। মার্কোপোলোর মুখে তার ভ্রমণ বৃত্তান্ত শুনে তা লিপিবদ্ধ করেন। অপশন এ কাকে দ্য ট্রাভেলার অফ ইসলাম বলে অভিহিত করা হয়? ইবন বতুতাকে। অপশন ডি। নেক্সট প্রশ্ন, আব্দুল রজ্জক বিজয়নগরে ছিলেন। অপশন এ বি সি ডি। তোমাদের বলবো এই প্রশ্নের উত্তরটা কি হবে, তুমি তোমার নাম লিখে কমেন্ট করো। যে বা যারা সঠিক উত্তর দিবে নেক্সট ভিডিওতে তার নামটা আমি অবশ্যই ঘোষণা করব। কেমন? আব্দুল রাজ্জাক বিজয়নগরে ছিলেন কোন সময়? এ বি সি ডি। তোমার নাম লিখে কমেন্ট করে দাও। নেক্সট, বর্নিয়ে ভারতে কোন বন্দরে প্রথম আসেন সুরাট? অপশন বি। পরের প্রশ্ন, মধ্যযুগে ভক্তিবাদী সাধকরা ছিলেন বর্ণ ও জাতিভেদ প্রথার বিরোধী। দোহা হচ্ছে কবিরের। বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র। একাধিক সেটে আমরা এই প্রশ্নের উত্তরটা বলেছি। খাজা মঈনুদ্দিন চিশতি দরগা অবস্থিত আজমিরে। নেক্সট প্রশ্ন, সুফিদের কীর্তন বা বাউল ধর্মী গান কি নামে পরিচিত? উত্তর হবে কাওয়ালি। সঙ্গম বংশের শেষ রাজা। একাধিক সেটে বলেছি। আদিনা মসজিদ নির্মিত হয় 1369। অপশন এ। ইম্পোরিয়াম শব্দটি ল্যাটিন শব্দ। মুর্শিদ কুলি খাঁ কবে বাংলায় দেওয়ান হিসাবে নিযুক্ত হন? 1700 খ্রিস্টাব্দে। দস্তক বাণিজ্যিক ছাড়পত্র ম্যাঙ্গোলার সন্ধি স্বাক্ষরিত হয় 1784। অপশন সি। নূতন বিশ্ব নামকরণ করেন একাধিক সেটে বলেছি। ক্যান্টন বাণিজ্যের অবসান হয় 1842। শেষ চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাস হয় 1853। অপশন বি এরটা হচ্ছে সঠিক উত্তর। ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ হচ্ছে পুলিশ বিভাগ। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথম প্রস্তাবক ছিলেন লর্ড কর্নওয়ালিস। ভারতীয় রেলপথের জনক লর্ড ডালহৌসি। নেক্সট, ভারতে গঠিত প্রথম চা কোম্পানি অসম কোম্পানি। অপশন এ। নেক্সট, ওয়ালচাঁদ হীরাচাঁদ যে শিল্পের সঙ্গে যুক্ত? অপশন ডি জাহাজ নির্মাণ। নেক্সট, বর্নিয়ে প্রায় ড্যাশবার বাংলাদেশে ভ্রমণে যান? উত্তর হবে দুবার। নব্য সাম্রাজ্যবাদের নূতন রাষ্ট্র দর্শন প্রচার করেন লেনিন। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। একেরটা হবে তোমার বি নাইনার। এটা হবে অপশন সি সুফি হবে বাবা ফরিদ অর্থাৎ ডি। আর শিখ হচ্ছে গুরু গোবিন্দ সিং। পরের প্রশ্ন দেখো, ডান দিক বাঁ দিক পাঁচশালা বন্দোবস্ত। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 1772। হেস্টিং বারওয়েল পরিকল্পনা। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন ডি একশালা বন্দোবস্ত। 3 নম্বর প্রশ্ন হবে 1777। অপশন এ। আর ফ্রান্সিস মিনিট হচ্ছে অপশন বি। সঠিক উত্তর হবে অপশন এটা। বিবৃতি, এই প্রশ্নটি তোমরা দেখে নাও। সঠিক উত্তরটি হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন আছে বিবৃতি। অপশন সি এরটা হবে সঠিক উত্তর। তোমরা একটু মিলিয়ে নিও। কেমন? পরের প্রশ্ন, একটা ছক দেওয়া আছে, এখানে বিকল্প সময়েতে সঠিক উত্তর হবে অপশন এটা। আরও একটি ছক দেওয়া আছে, এই প্রশ্নটিরও সঠিক উত্তর হবে শ্রমিক ও মালিক শ্রেণীর উদ্ভব। পরের প্রশ্ন দেখো, ঘটনার ক্রম অনুযায়ী সাজাও। এখানে সঠিক উত্তর হবে অপশন এটা। নেক্সট প্রশ্নের উত্তর হবে অপশন বি ঠিক ভুল। রামানন্দের শিষ্য ছিলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি এটা। রবিদাস, কবির, সেলিম চিশতি নয়, সাধন ছিলেন। তাহলে 1, 2, 4 সঠিক উত্তর, আর 3টা হচ্ছে ভুল। সি এরটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন ঠিক ভুল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো
আলীনগরের সন্ধি অনুযায়ী ইংরেজরা কি কি অধিকার লাভ করে? এখানে যে অপশানগুলো আছে সবগুলোই কিন্তু সঠিক, তাহলে আমরা বলবো এখানে অপশন ডি এরটা হবে সঠিক উত্তর। এরপর চলে আসবো ও তোমাদের একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন আছে, কে পলাশী পরবর্তীকালকে নির্লজ্জ লুণ্ঠনের যুগ বলেছেন? উত্তর হবে পার্সিভার স্পিয়ার। তোমরা টেক্সটটা পড়লে কিন্তু খুব সহজেই এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। এই দেখো তোমাদেরকে আমি আন্ডারলাইন করে দিচ্ছি। পলাশীর লুণ্ঠন কথাটি উল্লেখ করেছেন কে? সঠিক উত্তর হবে ব্রুকস অ্যাডামস। দেখো এখানেও তোমরা এই প্রশ্নটি পেয়ে যাবে। পরের প্রশ্ন বিবৃতি, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, এ বি উভয়ই ভুল। শেষ প্রশ্ন, এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন ডি, এ এবং বি দুটোই ঠিক। চলে আসবো পরবর্তী সেট, তোমাদের এটি 5 নম্বর সেট আর পৃষ্ঠা নম্বর এসি 173। প্রথম প্রশ্ন, আরব পর্যটক আব্দুল রাজ্জাক ভারতে আসেন দক্ষিণ ভারতের বিজয়নগর সম্রাটদের শাসনকালে। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের মহিলাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সমিদাহের ঘটনা উল্লেখ করেছেন কে? আব্দুল রাজ্জাক বর্ণিয়ে আসেন ফ্রান্স থেকে। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও, এখানে যে অপশনগুলো আছে সবগুলোই কিন্তু ভুল। মার্কো পোলো হবে ইতালি, এটা হবে 3 নম্বর। বিরুনি, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে উজবেকিস্তান 1। সিয়েটটা হবে তোমার ফ্রান্স অর্থাৎ 4 নম্বর, আর আব্দুল রাজ্জাক হবে ইরান অপশন 2। নেক্সট প্রশ্ন, পর্যটক ও আন্তর্জাতিক জহুরি ছিলেন কে? বার্নিয়ে। নেক্সট, এ ফরগটন এম্পিয়র নামক গ্রন্থটি রচয়িতাকে? এখানে দেখো যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু ভুল। এখানে আছে মিউয়েল, মিউয়েল নয়, ওটা হবে সিওয়েল, মোটা দন্তেস হবে। সঠিক উত্তরটি তোমাদেরকে আমি দেখো লিখে দিয়েছি, রবার্ট সিওয়েল। নেক্সট, বৈষ্ণব ধর্ম চর্যাগণের মধ্যে সবচাইতে জনপ্রিয় ছিলেন হচ্ছে চৈতন্যদেব। শূন্যস্থান পূরণ, নামদেব ড্যাশ মাতৃভাষায় ভক্তি ধর্ম প্রচার করেন। উত্তরটি হবে মহারাষ্ট্রে। পরের প্রশ্ন, মন্তব্য আছে দেখো, এখানে সঠিক উত্তরটি হবে তোমাদের অপশন সি এরটা। কেমন? পরের প্রশ্ন দেখো, কার কাছে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেন? কেশব ভারতী। মধ্যযুগীয় ভারতে ধর্মীয় সম্প্রদায়ের ফলে আবির্ভাব ঘটে কার? এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? তোমাদেরকে বলবো তুমিও এই প্রশ্নটা তোমরা কমেন্ট করে জানাও। সত্যপীর, মা মনসা, শ্রী সত্যনারায়ণ নাকি দেবীচণ্ডী? তোমার নাম লিখে কমেন্ট করো। এই প্রশ্ন এবং আগের একটি তোমাদেরকে প্রশ্ন দিয়েছি, দুটি প্রশ্নেরই সঠিক উত্তর তুমি তোমার নাম লিখে যে কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে অবশ্যই তার নামটা আমি ঘোষণা করব। কেমন? নেক্সট, খাজা মঈনুদ্দিন চিশতির দরগা অবস্থিত আজমিরে। নেক্সট, ভারতে সুফিবাদের আগমন সূচিত হয় 10ম শতকে। 14 নম্বর প্রশ্ন, মন্তব্য, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন সি এরটা। পরের প্রশ্ন, দাক্ষিণাত্যের বাহমনি সাম্রাজ্যের উত্থান হয় অপশন সি, মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে। পরের মন্তব্য আছে, এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ হচ্ছে সঙ্গম বংশ। এখানে দেখো এই প্রশ্নটা কিন্তু ইনকারেক্ট, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতীয় ঐতিহ্যের বিক্রমাদিত্যের নবরত্নের মতো ড্যাশ 8 জন পণ্ডিত উপস্থিত থাকতেন কৃষ্ণদেব রায়ের রাজসভায়। কৃষ্ণদেব রায় রচিত আমুক্ত মাল্যদা গ্রন্থটি ছিল একটি রাজনৈতিক বিষয়ক গ্রন্থ। নেক্সট, মহত্তম না হলেও তিনি ছিলেন ড্যাশ প্রশ্নাতীতভাবে মধ্যযুগের বাংলার সর্বোত্তম শাসক। উত্তর হবে হোসেন শাহ। ইলিয়াস শাহ বাংলায় 200 বছরের গৌরবময় শাসনের সূচনা করেন ড্যাশ, মন্তব্যটি করেছেন স্যার যদুনাথ সরকার। অ্যাঙ্গোলাতে উপনিবেশ স্থাপন করে পর্তুগিজরা, শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা, এই কথাটির অন্যতম প্রবক্তাকে? অপশন এ, রুড ইওয়ার্ড কিপলিং। পরের প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন চার্লস ডারউইন। নেক্সট প্রশ্ন, কামেরুন ও টোগো উপনিবেশ ছিল জার্মানির। আলজেরিয়া নিচের কোন দেশের উপনিবেশ ছিল? ফ্রান্সের। অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা অ্যাডাম স্মিথ। হারমাদ নামে পরিচিত পর্তুগিজ বণিক
স্বগৌলী সন্ধি 1801। ভৌগোলিক আবিষ্কারের যুগ বলা হয় পঞ্চদশ ষোড়শ শতাব্দীকে। মুক্তদার নীতি ঘোষণা করেন জন হে। তিয়েনসিনের যুদ্ধি, মিন নয়, তিয়েনসিনের সন্ধি 1858। ডান দিক বাঁ দিক, এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান এটা। আমরা ব্ল্যাক গোল্ড বলি গোলমরিচকে। যোগ্যতমের উদ্বর্তন চার্লস ডারউইন। ফিনান্স ক্যাপিটাল আমরা বলে থাকি হিল ফার্ডিংকে, অপশন এ। আর সাদা চামড়ার দায়বদ্ধতা হচ্ছে তোমার কিপলিং, অপশন বি। পরের প্রশ্ন, তথ্যগুলি উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। ব্রিটিশ সরকার প্রবর্তিত চার্টার অ্যাক্ট ও সনদের আইনগুলি হলো 53 সনদ আইন, একদম ঠিক। খ্রিস্টাব্দের সনদ আইন, এটা ভুল। 73 রেগুলেটিং আইন, ঠিক। সনদ আইন, এটাও ঠিক। মানে এ সি ডি সঠিক আর বি হচ্ছে ভুল। পরের প্রশ্ন, বোর্ড অফ রেভিনিউ প্রতিষ্ঠা করেন কে? ওয়ারেন হেস্টিং। ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক লর্ড কর্নওয়ালিস। ভারতবর্ষের আধুনিক পুলিশ ব্যবস্থা গড়ে তোলেন লর্ড কর্নওয়ালিস। কোন আইনের দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? 1773 রেগুলেটিং অ্যাক্ট দ্বারা। শেষ প্রশ্ন, ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় আমলাতন্ত্রকে।